আদা নতুন বাচ্চা আমি রান্না খাইবানি দে। দেখো তোমাদের বুবু সোনা আমরা আসার আগে ও রান্না শুরু করে দিয়েছে। তুমি তাহলে আদা রসুনটা বেঁচিয়ে দাও, আমাদের অনেক কাজ কমে যাবে। আমি সব বেঁচে দেবো, দাঁতে সব বেঁচে দেবো। ঠিক আছে বাটো। বাহ ভালো করেছো। হ্যাঁ অনেক বেঁধে ফেলেছো তো। বাহ বাহ, যাও এবার খেলা করতে যাও, এবার আমরা করে নেবো। দেখেছো ওকে খেলতে যেতে বলছি, বলছে না যাবো না, এখন পেঁয়াজগুলো হয়নি বলছে। বাড়িতে ননদ নন্দাই এসেছে, ওই জন্য দেশি মোরগের মাংস আর এই ছাঁচি কুমড়ো দিয়ে রান্না করব। আর এই তার সঙ্গে ননদ বলেছে কি নাকে যে বৌমা আমার লাউ পাতা মাটা খেতে ইচ্ছা করছে, ওই জন্য ও তাড়াতাড়ি করে ধুয়ে ধায়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে যাতে তাড়াতাড়ি রান্না করে আমার ননদ নন্দাইকে খেতে দিতে পারে। জানো তো তোমাদের বুবলু সোনা আজকে আমাদের আর অপেক্ষা করেনি, আজকে মামা প্যাঞ্জামা পড়ছে দেখতে পেয়ে গেছে, উনি মামার সঙ্গেই ছুটে চলে এসেছে। বুবলের আমি দুজনে দোকানে যাব, ঠিক আছে? আমাকে খাবার কিনে দেবে, আমি যেটা চাইবো সেটাই আমাকে কিনে দিতে হবে, ঠিক আছে? নদেন কুকুরে নয়, এখন নদেন নয়, এই কুকুরে খাবে কিন্তু। কি খাবো? নদেন নয়। নজেন খাবো না, আচ্ছা নজেন খাবো না, কি খাবো তাহলে? কুকুরে খাবো। আচ্ছা ঠিক আছে, কুরকুরে এক প্যাকেট কিনে দেবে, ঠিক আছে? ঠাম্মাকে এক প্যাকেট, ঠিক আছে? সবাইকে এক প্যাকেট করে কিনে দিতে হবে, ঠিক আছে? আমি এত কিনতে পারবো না, দুটোই কিনবো, তো খেতে পারবে না। ঠাম্মা খেতে পারবে না? তাহলে কে খেতে পারবে? তুমি। আমি? তুমি তুমি দুজন মিলে ভাগ করে খাবো, নুকে নুকে খাবো কিন্তু। ও দুজন মিলে নুকে নুকে খাবো। দিদি সব খেলে ফেলবে। ও আচ্ছা আচ্ছা, দিদি সব খেলে ফেলবে। সবাইকে দিয়ে খেতে হয়, সবাইকে একটু একটু করে দেবো, দিয়ে তারপর তোমার আমাদের লুকিয়ে লুকিয়ে খাবো, ঠিক আছে? ঠিক আছে দিদি। তাহলে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে বুবলার আমি দোকান যাবো, রেখে দাও ভালো করে টাকাটা। ছাঁচি কুমড়ো কি ছেলে দিকে চিট হয়? তোদের কি কেটে কেন এটা কি কোনো জায়গায় লেখা আছে? ওই ছাঁচি কুমড়ো বলি হয় তো, ওই জন্য আমাদের কাটতে নেই, মেয়েদের কাটতে নেই। ব্যাপারটা আমি জানতাম। মা বলে, পিসিমা বলে যে তুমি ছাঁচি কুমড়ো কাটবে। এই কোচি আছে। এসো পাতা তুলেছো, পাতা আম পাতা। আম পাতা রান্না করবে, আম পাতা রান্না করবো। আম পাতা দিয়ে ইলিশ মাছ খাবে। ইলিশ মাছ, দারুণ রেসিপি বলে দিয়েছে বুবলু সোনা। না তাই করে দেবো একদিন, কচি কচি আম পাতাতে দেখবো রান্না করে কি হয়, ঠিক আছে? কি খাইবে না তা? হ্যাঁ বুবলু সোনার মাথায় কত কি আসছে বাবা। কপি পাতা এ তোমাদের বুবলু যা ছেতো করে দিয়েছে, আমাকে আর বেশি মাটনি দিত না, দুটো মাল দিয়ে হয়ে যাবে। ওইটুকু ছোট হাত দিয়ে কেমন ছেতো করেছে। ডুমো ডুমো করে ছাঁচি কুমড়োটা কেটে নেব। বুনি তুমি ধুলো হাত আমার কাপড়ে মুছছো? আপনাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে গেল বুবলু সোনা। হাত ধোয়নি, মুছে দিয়ে চলে গেল ঠাম্মার কাপড়ে। পিসিমার ইচ্ছে হয়েছে লাউ পাতা মাটা খাবে, আর লাউ শাকগুলো আজকে ঠিক পেয়ে গেছি, একদম টাটকা কচি কচি লাউ পাতা। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। লাউ পাতা বাটা হবে তো সেটাই প্রথমে করে নিচ্ছি। কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তো তেলের মধ্যে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লাউ পাতা। লাউ পাতাটাকে এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেওয়ার পরে। লবণ, পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে শাকটাকে নাড়াচাড়া করতে করতে শাকটা কতটুকুন হয়ে গেছে দেখুন, কমে আর সিদ্ধও হয়ে গেছে।
একটু ঠান্ডা হোক জানেন, তারপর ঠান্ডা হয়ে গেছে, দুবারে বাটতে হবে, অনেকটাই আছে। এই সব একসঙ্গেই বাটবো, লঙ্কা, পেঁয়াজ, রসুন। পাতাটা বাটার জন্য সব রেডি করে দিয়েছি। এবার চিকেনটা রান্না করব। প্রথমে আলু ভেজে নিচ্ছি। মাংসের আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুটা একটু ভালো করে ভেজে নেব। মাংসের আলু তাই একটু লাল লাল করে ভেজে তুলে নিই। ছাঁচি কুমড়োগুলো ভাজা হয়ে গেল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি মেথি, অল্প মেথি দিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস রান্না করছি তো, সেই জন্য একটু মেথি ফোড়ন দিলাম। মেথি ফোড়ন দিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। পাতা বাটা হয়ে গেছে, সব শেষে একটু সরষের তেল দিয়ে দিলাম। আর কিছু দেওয়ার নেই তো? না। এখানে 1.5 কেজি মাংস আছে, আর 1.5 কেজি মাংসতে 150 গ্রাম মতো তেল লাগে। সেখানেতে আমি 75 গ্রাম মতো তেল দিয়েছি। একটু তেল কম দিয়ে করছি, আর বাটা মশলায় আজকে মাংসটা হবে, কারণ প্রচুর পরিমাণে চর্বি আছে মাংসতে। এই দেখুন, এই যে হলুদ হলুদগুলো, এইগুলো সব চর্বি। আর এই শীতকালেতে না মুরগির গায়েতে প্রচুর চর্বি হয়। পেঁয়াজ অর্ধেক ভাজার পরেতে আমি দিয়ে দিচ্ছি মাংস। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে করবেন, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মাংসও সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো। দেখুন আস্তে আস্তে মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কোনো রকম কিন্তু জল দিইনি। মাংস থেকে জল তেল দুটোই বেরোচ্ছে, আর এতেই কিন্তু আমার কষাটা হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ঢাকা দিয়ে মাংসটা কষানো হচ্ছে। আর আপনাদের যেমনটা বলছিলাম যে দেখুন মাংস থেকে কত তেল ছেড়েছে, ওই যে চর্বি তেলটা সব ছেড়ে দিয়েছে। মাংসর তেলেই মাংস রান্না হচ্ছে, আর এই যে তেলটা বেরিয়েছে এতে কিন্তু মাংসর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দারুণ খেতে হয়। এই মুরগির বা হাঁসের যখন চর্বি হয়ে যায় না, তখন সেই তেলে যে মাংস রান্না, সেটা কিন্তু খেতে অসাধারণ হয়। দেশি মুরগির মাংস রান্না হতে অনেকটাই সময় লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু আর ছাঁচি কুমড়ো। মাংসর সাথে ছাঁচি কুমড়ার আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর অর্ধেকের বেশি সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি, হালকা গরম জল।
পিসমশাই নুন খায় না, মায়ের একটু নুন লাগবে। জামাই তোমার কত টাকা লস হয়েছে বলছো, কিন্তু মিটে গেল। ননদ নন্দাইকে দুদিন রেখে দিয়েছি, সেজন্য আমার নন্দাই খালি বলছে যে আমার লস হয়ে গেল, সেই জন্য আজকে মাংসের ঝোল ভাত। ওই যে বলছে মিটে গেল, কিন্তু কত টাকা লস হয়ে গেছে। না বলতেও পারে। আমার ননদের 3-4 মাস বিয়ের পর আমার বিয়ে হয়েছে। না সত্যি আমরা সব বন্ধুর মতনই, যখন আসে খুব আনন্দ পাই, জানো খুব ভালো লাগে, ওই জন্য ছাড়ি না। কাজ করে তো আসা যা কমিয়ে গেছে, ওই জন্যে জোর করে 2-3 দিন রেখে দিয়েছি। সেই জন্যে আমার নন্দাই খালি ওই কথা বলছে আমাকে রেখে দিয়ে। খাসির মাংস হচ্ছে ভালো, হ্যাঁ খেতে ভালো লাগে। কৌশিক খুঁজে খুঁজে ব্যবস্থা করলো আচ্ছা, যে আজকে পিসমশাইকে খাওয়াবো দেশি মুরগি। কোনো তাড়াহুড়ো নেই, আমার মা এখানে আছে। তোমার তাড়াহুড়ো নাই, সবার তাড়াহুড়ো নাই। আমি বাজাচ্ছি, বাবা বাজাচ্ছে, মামা বাজাচ্ছে, সবাই বাজাচ্ছে। আমি সবাই আছি, খেয়ে দিয়ে খাও।